ব্যস্ত দিনগুলোতে ঝটপট এরকম একটা মিক্সড ফ্রাইড রাইস তৈরি করলে আমার আর অন্য কোনো কিছু রান্না করা লাগে না। আসসালামু আলাইকুম, আজকে একটা মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি। এখানে বোনলেস চিকেন আর চিংড়ি মাছ আমি একটু লবণ, আদা, রসুন বাটা, গোলমরিচ, সয়া সস, একটু ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ম্যারিনেট হতে। এরপরে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছটা এপিটোপিট করে লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপরে এতে বোনলেস চিকেনগুলো একইভাবে ভেজে নিব। চিংড়ি আর চিকেনগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে রেখে সেই একই তেলে আমি দুটো ডিম লবণ দিয়ে একটু স্ক্রাম্বল করে নিব। এবার ডিমগুলো তুলে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে এখন এতে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর গাজর। এগুলোকে একটু সতে করে নিব। এরপর এতে দিয়ে দিলাম টমেটো কুচি, ক্যাপসিকাম আর বেবিকর্ন। বেবিকর্নটা আগে থেকেই ফ্রিজে সিদ্ধ করে স্টোর করা ছিল। এবার এতে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে একটু ভেজে নিব। তারপরে এতে অ্যাড করে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা চাল, ভেজে রাখা ডিম, পরিমাণ মতো সয়া সস, সাথে দিয়ে দিব ম্যাগি সস আর ফিশ সস। এরপরে দিয়ে দিব সামান্য একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো, আরও একটু দিয়ে দিলাম ওয়েস্টার সস আর টমেটো ক্যাচাপ। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি আর চিকেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। লাস্টে আমি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম একটা ফ্রেশ ফ্লেভারের জন্য। এরপরে এতে কিছুটা বাটার অ্যাড করে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তাহলেই আমাদের মজাদার মিক্সড ফ্রাইড রাইস তৈরি। তো এই তো রান্না হয়ে গেছে। বাচ্চাদের তো এটার সাথে খাওয়ার জন্য কিছুই লাগে না, তবে বড়দের জন্য একটা চাইনিজ ভেজিটেবল হলে একদম জমে যাবে।